Hello students, once again welcome back to your one and only most trusted Ganjoti coaching center. তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ইউনিভার্সিটি অধীনস্থ ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো এবং তোমাদের সবারই কিন্তু পরিবেশ বিদ্যা কিন্তু তোমাদের রয়েছে সিলেবাসে, ঠিক আছে? তো পরিবেশ বিদ্যার কিন্তু তোমাদের এমসিকিউ আসবে সেহেতু আমি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু ধারাবাহিকভাবে এই এমসিকিউ গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি, ঠিক আছে? ফার্স্ট লেসন থেকে যথেষ্ট অনেক কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়েছে। সেকেন্ড লেসনের এটা কিন্তু পার্ট 3 ভিডিও, ঠিক আছে? এবং এই পার্ট 2 ভিডিও, হ্যাঁ? এই পার্টের মধ্যে কিন্তু আমি আরো 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। সরি, এটা পার্ট 3 ভিডিও, হ্যাঁ? এই পার্টের মধ্যে আমি 10টা এমসিকিউ নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। শুরু করা যাক নাম্বার 21 থেকে। যেহেতু পার্ট 1 এ 10টা, পার্ট 2 তে 10টা আলোচনা করেছিলাম, 21 নাম্বার থেকে কিন্তু স্টার্ট করব আজকে, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে এখানে কি বলেছে, কোন দেশ দুটি তাদের উৎপাদিত মোট শক্তির প্রায় 100% পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে উৎপাদন করে? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে আইসল্যান্ড ও নরওয়ে, ঠিক আছে? নাম্বার 22, শক্তি উৎপাদনের ক্ষেত্রে পৃথিবীর অধিকাংশ দেশ কোন ধরনের উৎসের উপর নির্ভরশীল? ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কয়লা। নাম্বার 23, ভারতের উৎপাদিত শক্তির কত শতাংশ পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে প্রাপ্ত? সেটা হচ্ছে সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 35%, 35%। নাম্বার 24, এম এন আর ই এর পুরো কথাটি কি? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে? নাম্বার 25, নিম্নলিখিত কোন খনিজটি পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়? ডি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে ইউরেনিয়াম। নাম্বার 26, পশ্চিমবঙ্গের দামোদর নদীর উপত্যকায় কোন শক্তি সম্পদটি সর্বাধিক পাওয়া যায়? বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে কয়লা, ঠিক আছে? নাম্বার 27, ভারতের কোন রাজ্যটি খনিজ তেল উৎপাদনের অন্যতম শীর্ষ স্থানাধিকারী? ঠিক আছে, সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে অসম। অসম কিন্তু ভারতের খনিজ তেল উৎপাদনের অন্যতম শীর্ষ স্থান কিন্তু অধিকার করে রেখেছে, ঠিক আছে? হ্যাঁ, নাম্বার 28, ভারতের কোন রাজ্যে, ঠিক আছে, কোন রাজ্য সৌরশক্তি উৎপাদনের শীর্ষ স্থান অধিকার করেছে? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কর্ণাটক। নাম্বার 29, বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থানের অধিকারী? ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে তামিলনাড়ু। এবং আজকের এই পার্টের আমাদের পার্ট 3 লাস্ট ভিডিও, লাস্ট কোয়েশ্চেন, সেটি হচ্ছে নিম্নলিখিত কোন অঞ্চলটি জোয়ার ভাটা শক্তি উৎপাদনের অনুকূল পরিবেশ প্রদান করে? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সুন্দরবন উপকূল। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে কিন্তু এই যে 10টা কোয়েশ্চেন্স, এই 10টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে বিস্তারিতভাবে। ভিডিওটা কেমন লাগলো? যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে স্যার এরকম টাইপের ভিডিও আমরা আরো চাই। যদি কমেন্ট সেকশনে জানাও, পরবর্তীকালে কিন্তু ধারাবাহিকভাবে আমরা কিন্তু এই টপিকের উপর, এই তোমাদের লেসনের উপর কিন্তু আরো কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের প্রোভাইড করবো। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। আচ্ছা, ভিডিওটাকে শেষ করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারেরই অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার, 7076398606 নাম্বার, এবং 6295916282। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।